আসসালামাইকুম, আমি হাকিম রফিক সরকার। বন্ধুরা আমার, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই দেখেন, এটা হলো কচি আম যে আছে, এই যে আমের বড়া, এই যে আমের বড়া, এটা আমি গুঁড়া করবো। এটা হলো আমের বড়া, দেখেন। আর এখানে রয়েছে আপনার রাঁধুনি, এরপরে এটা রয়েছে, এখানে রয়েছে আপনার এই যে অর্জুনের ছাল, দেখেন এই অর্জুনের ছাল, এগুলি সব মিলাইয়া এখানে দিব। এর ভিতরে রয়েছে 12টা জিরা মশলা, 12টা পদ আছে, জিরা মশলা, লং, এলাচি, দারচিনি, কালো জিরা, এরপরে রয়েছে মেথি, প্রচুর পরিমাণ মেথি রয়েছে, এরপর রয়েছে অশ্বগন্ধা চূর্ণ, আলকুশির বীজ, এগুলি সব এর ভিতরে দিয়ে আজকে আমি গুঁড়া করবো, পাউডার করবো, একটা হালুয়া বানাবো, শক্তিবর্ধক হালুয়া। এটা বিশাল উপকারী একটি শক্তিবর্ধক হালুয়া হবে ইনশাল্লাহ। আপনারা পারলে নিজেরা বানাইতে পারবেন, আমি এই জন্য দেখাইলাম ভিডিওটা। ইনশাল্লাহ বানাই আপনারা খেতে পারবেন। এটা শক্তিবর্ধক হিসাবে বিশাল উপকার হয়ে থাকে এবং হার্টের জন্য, গ্যাসের জন্য কাজ করে থাকে। এখানে প্রচুর পরিমাণ রয়েছে মেথি এবং জামের বিছা, বিচি গুঁড়া বিষ রয়েছে, যেটা ডায়াবেটিসের কাজ করে থাকে। এরপরে এখানে আছে আপনার তিসি, তিসি যেটা আপনার হজম শক্তি বৃদ্ধি করে থাকে, শক্তিবর্ধকের কাজ করে থাকে। এরপরে রয়েছে, এর ভিতরে রয়েছে আপনার দারচিনি, লং, এলাচি, এরপর গুলমরিচ, যেটা গুলমরিচ সর্বোচ্চ শ্বাসকষ্টের কাজ করে থাকে। এখানে দেওয়া আছে এরকম 12টা পদ আছে জিরা মশলার। এরপরে পাশাপাশি আছে কিছু গাছগাছলা, এগুলি দিয়ে আজকে আমি গুঁড়া করবো ইনশাল্লাহ। অনেকে বলে থাকেন যে শক্তিবর্ধক হালুয়াটা আসলে কি মেডিসিন দেওয়া হয় বেশি পরিমাণ। আমি সবচেয়ে বেশি পরিমাণ দিয়ে থাকি এই যে মশলাগুলি, এই মশলাগুলি বেশি পরিমাণ দেওয়া হয় ইনশাল্লাহ। এবং মশলার অনেক দাম, এটা আপনারা জানেন। এই দেখেন, আমি প্রত্যেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রাকৃতিক জিনিস দেখছেন, আল্লাহ নিয়ামত, আপনি কল্পনাই করতে পারবেন না আল্লাহ তাআলা এর ভিতরে এত গুণ ক্ষমতা রাখছে। ইনশাল্লাহ আপনারা এই শক্তিবর্ধক যদি হালুয়াটা তৈরি করতে চান, আমার যারা পেজে দেখেন একটু শেয়ার দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল দেখেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি বিস্তারিত জানতে চান, আমাকে মোবাইলে লক দিয়ে রাখবেন, তাহলে বিস্তারিত সব জানতে পারবেন ইনশাল্লাহ। এই শক্তিবর্ধক হালুয়াটা নিজেরা বানিয়ে খাবেন ইনশাল্লাহ। আপনি হালাল টাকা বিফলে যাবে না, পরিশ্রম বিফলে যাবে না। আমি আপনাদেরকে শিখাই দেবো, সমস্যা নয়, আলহামদুলিল্লাহ। আপনি নিজেরা তৈরি করে খাবেন। এই যে আমি এখানে দেখেন এগুলি গুঁড়া করব, এই বোলের ভিতরে আমি রাখছি, এগুলি সব আজকে আমি পাউডার করব, তারপরে হালুয়াটা আমি তৈরি করব ইনশাল্লাহ। আপনারা পারলে বানাই খাবেন। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।